আজকে আমি স্পেশাল মশলা দিয়ে একটা পাঁচমিশালি সবজি রান্না করে নিচ্ছি। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পাঁচফোড়ন। পাঁচফোড়নটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পাঁচফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, ফ্লেভারটা খুব ভালো আসবে। দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা পাঁচমিশালি সবজি, ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এতগুলো সবজি অত নাম বলা যাবে না, আমি যখন এই যে নাড়বো খুন্তি দিয়ে তখনই কিন্তু আপনারা দেখে বুঝতে পারবেন কত রকমের এখানে সবজি আছে। আর সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো কাঁচা পাতা লঙ্কা, ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখানে কিছু আমি ধনেপাতাও ব্যবহার করেছি। আর সবজিগুলো বড় বড় টুকরো করে নিয়েছি। এখন এই সবজির মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। নিরামিষ যেহেতু সবজি সেই কারণে একটু চিনি ব্যবহার করলে ভালো লাগে। যাদের ডায়াবেটিসের প্রবলেম আছে তারা দেবেন না, তারা চিনি রান্না করে নেবেন চিনি ছাড়া। ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন। সবজিটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে আমি এই যে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি তেলের সাথে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। বেশি জল দেওয়ার দরকার নেই, যা সবজি দিয়েছি এর থেকে কিন্তু সিদ্ধ হওয়ার পর অটোমেটিক জল বেরিয়ে আসবে, তাতে সুন্দরভাবে সবজিটা তৈরি হয়ে যাবে। মিডিয়াম আঁচে রান্না করে নেবো ঢেকে 20 মিনিট ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে দিচ্ছি, ওভেনের আঁচটা হাই করে দিচ্ছি। এখনও কিন্তু অনেকটা পরিমাণে জল আছে, আর সবগুলো সবজি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এতটা জল মানে ঝোল ঝোল রাখা যাবে না, যেহেতু পাঁচমিশালি সবজি। আর এসব সবজি কিন্তু খিচুড়ির সাথে বা নিরামিষ দিনে ডালের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর নিরামিষ দিনে এরকম একবার স্পেশাল মশলা দিয়ে আপনারা সবজিটা করে খেয়ে দেবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। সেই স্পেশাল মশলাটা এখন ব্যবহার করছি। আর এই যে দিয়ে দিচ্ছি স্পেশাল মশলা। এই স্পেশাল মশলা যদি রেসিপি আপনারা দেখতে চান তাহলে ইউটিউব চ্যানেলে গিয়ে রকি কিচেনে আপনারা দেখে নিতে পারেন, পুরো ভিডিওটা ভালো লাগবে। আর মশলাটা কিন্তু ভীষণ টেস্টফুল, দেওয়ার পর কিন্তু এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। ভালোভাবে এখনও হাই আছে 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব। সবজিটা কিন্তু আমি হাই আছে 3 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। আর এখন কিন্তু সেই যে ঝোল ঝোল ভাব ছিল সেটা নেই, যেটা আছে এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম শুকিয়ে যাবে। এই অবস্থাতে নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। আর যেহেতু চারদিকে এখন বর্ষা সেই কারণে এর সাথে খিচুড়িটা আমি বানিয়ে নেব, আর সেটাই কিন্তু আজকে দুপুরে সার্ভ করব। দেখাবে পরের ভিডিওতে, আপনারা অবশ্যই এরকম একটা রেসিপি ট্রাই করবেন।